নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। যে আইন রক্ষকদের জন্য ছেলেকে হারাতে হয়েছে, এবার সেই আইনের দ্বারস্থ হয়ে সঠিক তদন্ত ও ন্যায্য বিচারের দিকে এক ধাপ এগোলো ঢোলাহাট কাণ্ডে মৃতের পরিবার। উল্লেখ্য, গত ৩ তারিখ চুরির অভিযোগে রায়দিঘি বিধানসভার ঘাটপুকুলতলা গ্রাম থেকে আবু সিদ্দিকী নামে এক যুবককে তুলে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। অভিযোগ, প্রশাসনের হেফাজতে থাকাকালীন পুলিশের মারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল আবু সিদ্দিকের। 6 দিন ধরে চিকিৎসা চলার পর অবশেষে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। এরই প্রতিবাদে দোষী পুলিশদের নামে এফআইআর, আরও আইনত শাস্তির দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ঢোলারহাট থানার পুলিশ এবং মৃতের পরিবারের সঙ্গে কার্যত তুলকালাম কাণ্ড ঘটে। সেই খবর আপনারা আগেই দেখেছেন। এরপর পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া, ভিডিও ক্যামেরা ছাড়া, পরিবারের লোকজন ছাড়া ময়নাতদন্ত করে বডি তুলে দেয় পরিবারের হাতে। আর এই পদ্ধতি মেনে নিতে পারেনি মৃত আবু সিদ্দিকের পরিবার। অবশেষে মৃতের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে ম্যাজিস্ট্রেট নিয়ে ওই মৃতদেহ তুলে পুনরায় পরিবারের সামনে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে ময়নাতদন্তের নির্দেশ দেয়। সেই অনুযায়ী এদিন মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে লালবাজার থেকে আসা ফরেনসিক্স এক্সপার্টদের সহযোগিতায় তোলা হলো কবরস্থ দেহ। গোটা প্রক্রিয়ায় খুশি মৃতের পরিবার। ময়নাতদন্তের জন্য আমরা খুব খুশি। এটা যেন ন্যায্য বিচার হয়, আমরা এটা চাই। এটা কেন হচ্ছে? একবার তো হলো। ওটা তো ওরা ডুপ্লিকেটই করেছে যে এটা জন্ডিস হয়ে মারা গেছে, কিন্তু জন্ডিস হয়ে মারা যায়নি। ওর কোনো অসুখ ছিল না, ও সুস্থ শরীর ছিল। হ্যাঁ, কোর্ট রায় দিয়েছে, আবার ময়নাতদন্ত হোক। মামুনি রায়, দ্য রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।